ভাঙা হচ্ছে। তখন দাঁড়িয়ে আসলে জানার বা বোঝার চেষ্টা করলাম এই সামনের অংশটুকু কেনই তৈরি করছে, কেনই বা ভাঙছে। এই কৌতূহল এবং জানা থেকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই সামনের যে অংশটুকু সেটা সাবকন্ট্রাক্টর যিনি ছিলেন বা যিনি এখানে প্রকৌশল হিসাবে ছিলেন তারই ভুল বা দক্ষতার অভাবের কারণে আজকে এই ক্ষতি। আজকে আপনাদের সামনে এই দক্ষতার অভাবে যেই অংশটুকু নির্মাণ করা হয়েছে সেই নির্মাণের অংশটুকুর যে টাকার অপচয় হয়েছে তার একটা সংক্ষিপ্ত হিসাব আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটার যদি আমি ধরে নিই সামনের অংশটুকু 45 ফিট, চোখে দেখে আমার 45 ফিটই মনে হলো, তাহলে এখানে যেটা আমার হিসাবে আসছে 110 টাকা করে যদি আমি শাটারিং খরচ ধরি তাহলে 4,950 টাকা শাটারিং খরচ গেছে। যদি 45 ফিটে 1 ফিট চওড়া এবং 5 ইঞ্চি ঢালাই দেওয়া হয় তাহলে এই খোয়া বালি সিমেন্ট খরচ বাবদ এখানে 3,969 টাকা গেছে। যদি এখানে যে রডটা আছে সেই রডটা যদি 1.5% হিসাবে ধরি তাহলে এখানে প্রায় 63 কেজি মতো রড গেছে। 93 টাকা হিসাব করলে 5,866 টাকা। এই তো নির্মাণ খরচ গেল। এখন আসুন ভাঙা খরচ। এই যে সামনের অংশটুকু ভাঙছে, আমি যেটুকু দেখেছি 1 সপ্তাহ ধরে ভাঙছে। আমি তর্ক এড়ানোর জন্য 6টা লেবার যদি ধরি 500 টাকা করে 3,000 টাকা। এই কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার সিমেন্ট দিয়ে একটু পয়েন্টিং করে দেওয়া হচ্ছে। এখানে ধরলাম যে 3টা লেবার গেছে, সেখানেও 1,500 টাকা। আর সিমেন্ট বালি এক্সেট্রা যা আছে এইগুলোর জন্য আমরা যদি ধরি সেখানে 720 টাকা ধরি, তাহলে ইন টোটালে 20,005 টাকা ওয়েস্ট হয়েছে, অর্থাৎ টাকার অপচয় হয়েছে। কেন এই টাকার অপচয়টা হলো? এটা আসলে কার ভুল? এই বিল্ডিং মালিক কি খুব ইচ্ছা করে টাকার অপচয় করার জন্য সামনের অংশটুকু বাড়িয়েছে, নাকি মিস্ত্রি ভুলক্রমে বাড়িয়েছে ইচ্ছা করে বিল দেওয়ার জন্য, নাকি প্রকৌশলী সঠিক তত্ত্বাবধান এবং যে বিল্ডিং নকশার যথার্থতা না থাকার কারণে হয়েছে? আপনাদের কাছে